والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمस में रुख़सारे अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दूर नबूवत की बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम। यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। अफ़लाक में है अहमदी अफ़कार के वुसाअत, दुनिया के तला तुम में आया इश्क़ की हरकत। वन्नज्म में है बर्क़ नगा उसके नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के हैं आतार। क़ुरआन अजब शीशे अखलाक नबी है, क़ुरआन अजब शीशे अखलाक नबी है, कौकब को यही फ़ख्र के वो मुस्तफ़ा भी है, मसऊद को यही फ़ख्र के वो मुस्तफ़ा भी है। चिल्ला बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसलमान बंधुगण আমার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। বিভিন্ন পয়গম্বরদেরকে ডাক দেন। আল্লাহ হলেন স্রষ্টা, সমগ্র মানব জাতি হলো সৃষ্টি। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে যে কোনো ভাবে ডাক দিতে পারেন, কোনো আদব রক্ষা করার কোনো প্রয়োজন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দেন ইয়া আদম বলে। আবারই হযরত মূসা পয়গম্বরকে ডাক দেন ইয়া মূসা বলে। আবারই ঈসা পয়গম্বরকে ডাক দেন ইয়া ঈসা বলে। আবারই হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেন ইয়া ইব্রাহিম বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন ইয়া নূহ বলে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন ইয়া সালেহ বলে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন ইয়া লূত বলে। বিভিন্ন পয়গম্বরদেরকে সরাসরি ইয়া মূসা ইয়া ঈসা ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া এভাবে সম্বোধন করেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইয়া মুহাম্মদ বলে কখনো ডাক দেন নাই। আল্লাহু আকবার। কখনো বলে ইয়া আইয়ুহার রাসূল, আবারই কখনো বলে ইয়া আইয়ুহার রাসূল, আবারই কখনো কখনো ছদ্মনামে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল গো চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। আবারই কখনো কখনো ইয়াসিন বলে ডাক দেয়। মুফাসসিরিনে কেরামে আয়াতগুলোর ব্যাখ্যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরদেরকে ডাক দিলেন ইয়া আদম বলে, ইয়া মূসা বলে, সরাসরি ডাক দিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কারণ হলো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান অন্যান্য পয়গম্বরদের চেয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। চিল্লায় বলতে হবে কয়টি জিনিসের উপর? ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বরে হলো ওয়া ইতাইজ যাকাত, কালিমা। এটা আমরা সবাই জানি। ইসলামের ভিত্তি 5টির মধ্যে 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, এটার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই এটা বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এটাকে বলা হয় তাওহীদ। এই তাওহীদের সাক্ষ্য প্রদান করা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা, এটাকে বলা হয় রিসালত। রিসালতের সাক্ষ্য দেওয়া, তাওহীদ এবং রিসালতের সাক্ষ্য দেওয়া এক নম্বর ভিত্তি। দুই নম্বর ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর ভিত্তি হলো ওয়াল হজ, হজ আদায় করা। পাঁচ নম্বর ভিত্তি হলো ওয়া সাওমি রমাদান, রমজানুল মুবারকের রোজা রাখা। একজন মুমিন হিসাবে এই পাঁচটা ভিত্তি অবশ্যই আমার ভিতরে মজবুতির সাথে থাকতে হবে। ঈমানদার কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহটা এত ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। তাওহীদের গুরুত্বপূর্ণ সূরা সূরা ইখলাস আমরা সবাই জানি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর আপনি জানায় দেন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম লাভ করেন নাই, আবারই কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে জন্ম লাভ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আসমান এবং জমিনে কেউ নাই। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها لا চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আমরা তো ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। ওযু ভঙ্গের কারণগুলো যদি সংগঠিত হয় ওযু ভঙ্গ হয়ে যায়, নামাজ ভঙ্গের কারণ যদি সংগঠিত হয় নামাজ ছুটে যায়। ঠিক তেমনই ভাবে ঈমান ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণগুলো যদি আমার দ্বারা সংগঠিত হয় সাথে সাথে আমার ঈমান চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না, নামাজ ভঙ্গের কারণ জানি। নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ যদি আমার দ্বারা সংগঠিত হয়, অনেকগুলো কারণ আছে, ওইগুলো বলার সময় নাই। 10টা মৌলিক কারণ আছে, আপনাদেরকে শুধু কয়েকটা বলি যেগুলো আমাদের সমাজের মানুষের দ্বারা সংগঠিত হয়। ইহানাতুল ইলমি কুফরুন, একজন আলেমকে গালি দেওয়া, আলেমের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ করা, দ্বীনি কথা বলার কারণে আলেমকে কটাক্ষ করে কথা বলা, এটা কুফরি। কেউ যদি এমন আচরণ করে তার ঈমান চলে যাবে, শুধু তাই নয় ওয়াবানাত যাওজাতুহু, তার স্ত্রীর সাথে সাথে বাইন তালাক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে আলেমদেরকে গালি দেয় এমন মানুষ আছে কিনা? কথা বলেন, আরো চিল্লা বলতে হবে, আছে কিনা? জায়গায় জায়গায় ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, হকের আওয়াজ যখন দেয় চতুর্দিকে ইমাম সাহেবের শত্রুতার মূলক আচরণ, চতুর্দিকে
চতুর্দিকে আসতে থাকে, মানুষ ইমাম সাহেবের শত্রু হয়ে যায়। কেন? দিন কথা বলার কারণে। তাহলে বোঝা গেল ইমানের মধ্যে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? মানতে পারতেছি না ভিন্ন কথা, কিন্তু ইসলামের বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের কোনো সুযোগ নাই। যদি করেন সাথে সাথেই আপনার ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে তো কোনো সমস্যা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঈমানদার হয়ে গেলাম। কিন্তু সমস্যা হলো একজন পুরুষ যদি মুসলমান থাকে, তার স্ত্রী যদি কাফের থাকে, মুসলমান হয়ে বিয়ে করছেন, একজন কাফের হয়ে গেছে, সাথে সাথেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নতুন করে মোহর ধার্য করে এরপরে আবার বিবাহকে নবায়ন করতে হয়, নতুন করে সাক্ষীও রাখতে হবে, হুজুর খুতবা দিয়ে বিয়ে পড়াবেন। এভাবে যদি বিয়েকে নবায়ন করা না হয়, যতদিন পর্যন্ত তাদের সংসার হবে হারাম পন্থায় সংসার হবে, জিনার সংসার হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো জেনে ওই অনুযায়ী আমল করা। ঈমান ভঙ্গের কারণ যাতে আমার দ্বারা কোনো সময় সংগঠিত না হয়, এজন্য শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষ্য দেওয়া এটা ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো রিসালাতের সাক্ষ্য দেওয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানা, এটাও ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ এক বিষয়। আল্লাহর রাসূলকে যদি কেউ শেষ নবী না মানে, শুধু নবী মানলেই হবে না, শেষ নবী মানতে হবে। শেষ নবী যদি না মানে, তার ঈমানের মধ্যে সমস্যা হয়ে যাবে, সাথে সাথেই তার ঈমানটা চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কেউ যদি আল্লাহর রাসূলের পরে নবুয়তের দাবি করে আর আমরা যদি তাদেরকে নবী মানি, আমার ঈমান শেষ। বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন সময়ে কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে। কাদিয়ানী বলে গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। নাউজুবিল্লাহ, চিল্লায় বলতে হবে। আল্লাহর রাসূলের পরে আর কাউকে নবী মানা যাবে নাকি? চিল্লায় বলেন। আল্লাহর রাসূলের পরে আর কাউকে নবী মানা যাবে না, এটাও কিন্তু ঈমানের একটা অংশ। রিসালাতের সাক্ষ্য দেওয়া এটা ঈমান। 2 নম্বর বিষয়, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী নবী মুহাম্মদ আরবি বলেন, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ আদায় করা। যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়, যাকাত আদায় করা। আপনার উপর যদি হজ ফরজ থাকে, হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, আপনার উপর যদি রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে যায়, রোজাগুলো আদায় করা। এগুলো হলো ইসলামের ভিত্তি। আল্লাহর নবী বলেন, এই যে ইসলামের ভিত্তি 5টা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা তাঁবুর সাথে সম্পৃক্ততা করেছেন, তাঁবুর সাথে সাদৃশ্য দিয়েছেন। তাঁবুর মধ্যে যেমন 4 কোণার মধ্যে 4টা খুঁটি লাগে, আবার এই তাঁবুটাকে দাঁড় করানোর জন্য মাঝে একটা খুঁটি লাগে। 4 দিকের হলো 4টা ইসলামের ভিত্তি, আর মাঝেরটা হলো ঈমান। ঈমান ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো আমল কবুল করবেন না। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, হুকুকুল্লাহর আলোচনা অনেক হয়, হুকুকুল ইবাদের আলোচনা অনেক কম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক সম্পর্কে আলোচনা অনেক হয়, কিন্তু বান্দার হকের আলোচনা একেবারেই কম হয়। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব এবং গরীব কারা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিনার ওয়া মাল্লা দিরহাম ওয়া মাল্লা মাতাউন, যার টাকা পয়সা নাই, যার দিনার দিরহাম নাই, সেই তো সবচাইতে নিঃস্ব এবং গরীব। আল্লাহর রাসূল বলেন, আরে না, আমি তো বলতে চাচ্ছি কাল কিয়ামতের ময়দানে যাকাতের কোনো কমতি থাকবে না,
নামাজের কোনো কমতি থাকবে না, হজের কোনো কমতি থাকবে না, অন্যান্য নেক আমলের কমতি থাকবে না, কিন্তু এরপরেও সে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন অবস্থা কেমন হবে, আপনার নেক আমল যার হক আপনি নষ্ট করেছেন তাকে দিয়ে দেওয়া হবে। এবার সব নেক আমল শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন এবার তার যত বদ আমল সবগুলো তাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপরে আপনি সব চাইতে নিঃস্ব এবং গরিব হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে নেকির দিক দিয়ে আপনি হবেন সব চাইতে নিঃস্ব এবং গরিব, আমি হব সব চাইতে নিঃস্ব এবং গরিব যারা নাকি বান্দার হক নষ্ট করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান বন্ধুগণ আমার, বান্দার হক এটা গুরুত্বপূর্ণ এক বিধান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনকে আপনি গালি দিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন। একজনের সাথে আপনি হিংসাত্মক আচরণ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। একজনের গীবত করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। একজনের সাথে আপনি ঝগড়া করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। একজনকে ওজনে কম দিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন। একজনের সাথে তার সম্পত্তি আপনি আত্মসাৎ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আরেকজনের জমি আপনি দখল করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। কাল কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খেয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক সাহাবী, নাম হলো হযরত মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী এবার ওয়াদি কুরা একটা জায়গা, মক্কার নিকটবর্তী জায়গা, খাইবার থেকে ওয়াদি কুরার মধ্যে এসে তাবু গাড়লেন। হযরত মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদাটা নামাইতেছিলেন। হাউদা বলা হয় একটা পালকি, এই পালকিটা নামাইতেছিলেন। এমন সময় হঠাৎ করে একটা তীর এসে হযরত মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিদআমের মৃত্যুটা কতই না সুন্দর হয়েছে। আল্লাহর নবী বলেন, আরে না না, ওই যে মিদআমের গায়ের মধ্যে একটা জামা দেখতেছো, একটা চাদর দেখতেছো, এই চাদরটা খাইবরের যুদ্ধে গনিমতের মাল বন্টন হওয়ার আগেই নিয়ে আসছিল। এই যে একটা চাদর আমানতের খিয়ানত করছে, এজন্যে কাল কিয়ামতের ময়দানে একটা চাদরের কারণে মিদআম জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেল। এরপরে দেখা গেল কেউ একটা জুতার ফিতা নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুতার ফিতাটা আমি গনিমতের মাল বন্টন হওয়ার আগে নিয়ে গেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জুতার ফিতা এটাও জাহান্নামের আগুন। এক সাহাবী একটা চুলের রশি নিয়ে গেছিলেন, গনিমতের মাল বন্টন হওয়ার আগে এই চুলের রশিটা নিয়ে গেছিলেন। আল্লাহর রাসূলের কাছে এই রশি নিয়ে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই রশিটা গনিমতের মাল বন্টন হওয়ার আগে নিয়ে গেছিলাম, এখন আপনার কাছে নিয়ে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুলের রশিটা আমি ফিরে আনলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজের অংশটা আমি মাফ করে দিলাম, বনু হাশিমের অংশটা মাফ করে দিলাম, কিন্তু শত শত মুজাহিদিনের অংশ আমি মাফ করতে পারবো না। সামান্য একটা রশির হালত যদি এই হয়, কারণ এটা ছিল জনগণের সম্পদ, জনগণের সম্পদ, এটা ভয়ঙ্কর বিষয়। আল্লাহর নবী বলেন, আমারটা আমি মাফ করলাম, বনু হাশিমেরটা, আমার বংশেরটা আমি মাফ করলাম,
কিন্তু অন্যান্য মুজাহিদিনদের অংশটা আমি মাফ করতে পারি নাই। তাহলে বোঝা যায় কেউ যদি রাষ্ট্রীয়ভাবে একটা টাকাও আত্মসাৎ করে কাল কিয়ামতের আদালতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুগণ আমার, বান্দার হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবায়ে কেরামকে সতর্ক করতেন। আর সাহাবায়ে কেরামের হালত এমন ছিল, সাহাবায়ে কেরাম উনাদের জানা সত্ত্বেও কোনো সাহাবীর হক কখনো নষ্ট করে নাই। যদি নষ্ট হয়ে যাইতো সাথে সাথে মাপ চায় নিত অথবা সাথে সাথে আদায় করে দিত।